আশা রাখবো, আবেদন থাকবে বর্তমান সরকার এই বিষয়গুলো খুব সমানুভূতির সাথে অনুভব করে এর আশু সমাধান করবে। এই 17 রকমের যে দুর্নীতি কার্যত প্রমাণিত হয়েছে, একদম কোর্টের রায়ে রয়েছে, বিষয়টাকে আবার রিট্রে করে রিস্টোর করা যায় সেটা তো সময় বলবে। এই বর্তমান সরকার, প্রাথমিক শিক্ষা পর্ষদ আশা রাখবো যে এই সমস্যার সমাধানে সঠিক এবং আশু সিদ্ধান্ত নেবে। বিগত মুখ্যমন্ত্রী আমাদেরকে কি না বলিনি, চপ ভাজা, মুড়ি ভাজা এই সমস্তভাবে কটাক্ষ করেছে। দিদি, 2016 ওয়েমার তো পাবলিশ হয়ে গেল, আপনি কিভাবে দেখছেন বিষয়টাকে? এইবার যেটা একদম কোর্ট বারবার বলেছে যে প্রকৃত অর্থে একদম রুট থেকে বিষয়টা নির্মূল হোক, যে কারা ম্যানুপুলেটেড নন। আশা করছি সেই জায়গাটা সুরাহার দিকে যেতে পারে। তাহলে এই যে আজকে 26,000 কর্মহারা হয়েছে এবং যারা বঞ্চিত আছেন তাদেরও কোথাও হয়তো বা একটা বিষয়টা কোর্টের কাছে গিয়ে রিথিঙ্ক করার জায়গা তৈরি হতে পারে। এখন দেখা যাক বাস্তবে সেটা কতটা বাস্তবায়িত হয়, কারণ এই দুর্নীতিটা তো 17 রকমের দুর্নীতি হয়েছিল, একটা রকমের তো নয়। ফলত এই 17 রকম জায়গা ধাপে ধাপে যদি যাওয়া যায়, গিয়ে যদি স্কুল সার্ভিস কমিশন এবং বর্তমান সরকার প্রকৃত অর্থে সৎ ইচ্ছা থাকে, তাহলে এটা নিয়ে যদি বিকল্প ভেবে, যে যারা আমাদের যেটা অভিযোগ ছিল যে ম্যানুপুলেশনের জন্য একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে এই চাকরি আজকে বিক্রি হয়েছে এবং তার ফলে যারা প্রকৃত অর্থে ডিজার্ভিং ক্যান্ডিডেট তারা বঞ্চিত হয়েছে, সেই জায়গাটাকে যদি মেন ধরে এই 17 রকমের যে দুর্নীতি কার্যত প্রমাণিত হয়েছে, একদম কোর্টের রায়ে রয়েছে, সেইগুলোকে কতটা সাকসেসফুলি কভার করে বিষয়টাকে আবার রিট্রে করে রিস্টোর করা যায় সেটা তো সময় বলবে। আশা রাখবো যে এটার যেন ইতিবাচক সমাধান হয়। বর্তমান সরকারের কাছে এই আবেদন আমাদের রয়েছে। প্যারালালি প্রাথমিকের ক্ষেত্রেও কিন্তু একই জায়গায় রয়েছে, যেখানে এর আগেও আপনারা দেখিয়েছেন বা জানেন কোর্টের সব কিছুই চ্যালেঞ্জের মুখে পড়েছিল 32,000 চাকরি। পরবর্তীতে প্রচুর ম্যানুপুলেশন আমরা দেখা গেছে এবং সেখানে ওএমআর নেই, ডেস্ট্রয়েড এবং এক্সেল ফরম্যাটে টেটের নম্বর রাখা হয়েছে। ফলত ওটা ম্যানুপুলেশনের প্রচুর জায়গা রয়েছে, যে যেমন অর্থ দেবে তার বিনিময়ে সে সেই নাম্বার পাবে, এই জায়গাগুলো রয়েছে। সেক্ষেত্রেও এই বর্তমান সরকার, প্রাথমিক শিক্ষা পর্ষদ আশা রাখবো যে এই সমস্যার সমাধানে সঠিক এবং আশু সিদ্ধান্ত নেবে। কারণ প্রত্যেকের জীবন থেকে 10 বছর শুধু চলে গেছে তা না, এমন একটা বয়সের কালে মানুষের জীবন থেকে বিগত সরকার কেড়ে নিয়েছে যা মৃত্যুসম। আমি এটা আবার রিপিট করব, মৃত্যুসম। কারণ যে বয়সে যে কোনো ব্যক্তি, নারী পুরুষ নির্বিশেষে স্বপ্ন দেখে তার সুস্থ স্বাভাবিক জীবনের, সেই সময়টাই তারা রাস্তায় থেকেছে। তাদেরকে অপমান, বঞ্চনা, লাঞ্ছনা, প্রতারণা এবং কত মানুষের হিউমিলিয়েশন চলেছে। বিগত মুখ্যমন্ত্রী আমাদেরকে কি না বলিনি, চপ ভাজা, মুড়ি ভাজা এই সমস্তভাবে কটাক্ষ করেছেন। আমরা চাই এই সব যেন আমাদের যেন শুনতে না হয়। আর কোনো দিন শিক্ষিত সমাজকে আপনারা দয়া করে এত অসম্মান অপমান করবেন না, তাহলে কিন্তু আপনাদেরই জাতিসত্তা একদিন প্রশ্নচিহ্নের মুখে থাকবে এবং ইতিহাসের পাতায় আপনারা কালো অধ্যায়ে থাকবেন। আশা রাখবো, আবেদন থাকবে বর্তমান সরকার এই বিষয়গুলো খুব সমানুভূতির সাথে অনুভব করে এর আশু সমাধান করবে।